এ বাবা না না, তুমি আমায় ভুল বুঝছো মোহর। আমার কেন অসুবিধা হবে বলো? না তোমার আসতে দেরি হচ্ছিল তাই আমি ভাবলাম যে তুমি হয়তো আসবে না, আর শঙ্কদাও তো বললো তোমার শরীর খারাপ, তাই আমি খাবার বেড়ে দিচ্ছিলাম। এই তো এবার আমিও নিজে নিয়ে খাবো, তুমি বসো না। আমার চোখ আছে অনুলেখা দি, আমি সবটাই দেখতে পাচ্ছি। আর তোমার শঙ্কদা তোমাকে ঠিক কথা বলেনি। আমি তো তোমার শঙ্কদাকে বলিনি যে আমার শরীর খারাপ। কি আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার শরীর খারাপ? আলো নিবেদিতে বলেছিলে, তোমার ঘুম পেয়েছিল এটা বলেছিলে। কত টায়ার্ড আছো তাই জন্য বলেছো ঘুম পেয়েছে, তাই আমি বলেছি যে ওর শরীরটা ভালো নেই। কেন, আমি কি খুব অপরাধ করে ফেলেছি? না, আমার মুখে তোমার কথা বসানো কিন্তু উচিত নয়। আমি যেটা বলিনি সেটা বলা কিন্তু একদমই উচিত নয়। এখন তো দেখছি আমার যদি শরীর খারাপ থাকতো তাতে কোনো অসুবিধে হতো না, তাতে তোমার খাওয়ার কোনো অসুবিধে হতো না। না অসুবিধা হবে কেন, বাড়িতে খাবার আছে, রাখা আছে, দরকার হলে আমি খাবার খেয়ে নেবো। হ্যাঁ, নিজে তো নিয়ে খাচ্ছ। না সেই অনুলেখা দিয়েছে তাই নিজে নিয়ে খাইনি। যদি কেউ না দিত তাহলে নিজে নিয়েই খেতাম না। খিদে পেলে মানুষ নিজের খাবার নিজেই জোগাড় করে নেয়, অ্যারেঞ্জ করে নেয়। ও আই এম সরি। আমি আসলে উঠে এলাম, ভাবলাম তুমি একা খাবার নিয়ে খাচ্ছ। একা তো তোমার খাওয়া অভ্যেস নেই। আমি বুঝতে পারিনি যে অনুলেখাদি তোমাকে পরিবেশন করে দেবে। বুঝতে পারলে বিছানা থেকেই উঠে আসতাম না। ও মা, দুটো মানুষ খাবো, সেখানে আমি কোনোদিন দেখিনি শঙ্কদা একা একা নিয়ে খেয়েছে। কেউ না কেউ ওকে খাবার বেড়ে দেয়, সেটা জেনেও আমি ওকে খাবারটা দেবো না? একা একা খাবার নিয়ে খেতে দেবো? অসম্ভব। না না মোহর, এই মানুষটা আমার জন্য কি না করেছে বলো। আমি এতটা অকৃতজ্ঞ হতে পারবো না। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। না না, তুমি আমাকে থ্যাঙ্কস দিচ্ছ কেন? শঙ্কদার সাথে কি আমার আজকের আলাপ নাকি? সেই কবে থেকে? হ্যাঁ, তখন তুমি কোথায়? হ্যাঁ সে তো বটে, সেটাও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ছোটবেলায় তো বিভিন্ন অকেশনে আমাদের দেখা হতো, তারপর বড় হয়েও একবার দুবার হয়েছে। কি শঙ্কদা, তাই না? সেই শঙ্কদা আজ বিয়ে হয়ে সংসারী হয়েছে বলে সে পর হয়ে যাবে মোহর। আর তার বউ একদিন বিছানা ছেড়ে উঠে আসতে চায়নি বলে তাকে নিজের হাতে খেতে হবে আমি থাকতে। সেটা কি হয় বলো? তাই তো আমি তোমার বরকে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়েছি। দেখো না, কোনো দিকে খেয়াল নেই। খেতে বসেছে, খাবারের মধ্যে একটা পোকা পড়েছে, সেটাও দেখেনি। ভাগ্যিস আমি ছিলাম, হ্যাঁ, সেই জন্যই তো আমি প্লেটটা পাল্টে দিলাম। হ্যাঁ আমি দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি তো, তোমরা হয়তো খেয়াল করনি, তোমরা কথা বলছিলে। আমি অনেকক্ষণ আগে এখানে এসে দাঁড়িয়েছিলাম। না খেয়াল করার তো কিছু নেই, এখানে দাঁড়িয়ে থেকেও দূর থেকে দেখারও কিছু নেই। তুমি তো এখানে এসে আমাদের সাথে জয়েন করতে পারতে, খেতে পারতে। সব সময় সব সিচুয়েশনে কি ঢোকা যায়? না ঢোকা উচিত। একজন বেড়ে গুছিয়ে সুন্দর করে তোমায় খাবার দিচ্ছে, তোমার খাবার থেকে পোকা ফেলে দিচ্ছে, আবার ফ্রেশ খাবার বেড়ে দিচ্ছে। আমি এনজয় করছিলাম, আমার দেখতে ভালো লাগছিল। মোহর, হঠাৎ রেগে গেলে যে? এতক্ষণ তো বেশ হেসে হেসে কথা বলছিলে। আমি কথা বললে বুঝি তোমার রাগ হয়? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো না মোহর? আমি যথেষ্ট বুঝতে পারছি আমি কি বলছি। যাক, তোমাদের খাওয়ার সময় আমি আর ডিস্টার্ব করবো না। গুড নাইট।
বাবা, কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। মানে ও হঠাৎ চলে গেল কেন? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি বলো। মানে তোমার খাবারে পোকা পড়লো সেটা দেখেও আমি কি করে তোমাকে... ঠিক আছে, তুমি এই ব্যাপারটা নিয়ে তো মাথা ঘামাচ্ছ কেন? তুমি বসো, খেতে বসো। আচ্ছা, তোমার শরীর খারাপ ছিল না? তোমাকে তাড়াতাড়ি খেয়ে তো শুয়ে পড়া উচিত। তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, সরি শঙ্খদা। সরি কেন? মানে কথা কথা সরি কেন বলছো তুমি? হ্যাঁ, আসলে ওই মোহর এভাবে রিয়্যাক্ট করলো তোমার উপরেও আমার উপরেও, আমি তো বুঝতে পারছি না কি ভুল করলাম। মানে খেতে দিলাম বলে কিরম করলো কি জানি বাবা। আচ্ছা, আমার তো সাদা মনে কাদা নেই বলো। তো মন যখন এতটাই সাদা, সেই মনে যখন কাদা নেই, তখন তুমি এই ব্যাপারটা নিয়ে তো যাবো না। তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও। হ্যাঁ, সময় নষ্ট করো না, তোমার শরীর খারাপ ছিল তো। আচ্ছা দেখো, আমি তোমার জন্য বসে আছি, যতক্ষণ তুমি না খাওয়া কমপ্লিট করছো। আমরা দুজনে একসাথে খেতে বসেছি, হট করে একা তো উঠে যেতে পারি না, সেটা ভালো দেখায় না। সো হারি আপ। শিওর, আই এম সরি। আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। দিদি, কিরে তুই ফোন করিসনি তো আমাকে? ও তোর বাড়িতে আসতে গেলে তোকে ফোন করতে হবে সেটা জানতাম না রে। বাবা, বিয়ের পর তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস। আচ্ছা, আমি তো বাড়িতে নাও থাকতে পারতাম। আছিস তো? কেমন আছিস বল, কলেজ থেকে এলি? হ্যাঁ। বস বস বস, খাবি তো? মুখটা তো একদম শুকিয়ে গেছে। সে পরে খাবো খন। আচ্ছা, ঈশানটাকে তো দেখছি না কোথাও। ও ক্লাসে গেছে। তুই যাসনি? না। কেন? আমি আর বাজাচ্ছি না রে মোহর। কেন রে? এমনি, আমার ভালো লাগছে না। ইয়ার কি নাকি? আচ্ছা শোন, আমি আর ক্লাসে যাচ্ছি কি যাচ্ছি না সেটা জানতে এসেছিস, নাকি দিদির সাথে দেখা করতে এসেছিস? কতদিন হয়ে গেল তোর সাথে আমার দেখা হয় না বলতো? তুইও তো আমার কোনো খোঁজ নিস না রে। না মানে আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম রে মোহর। অসুবিধে? কি অসুবিধে? আচ্ছা কি হয়েছে বলতো? তুই ভুলে যাস না যে তোর বোন আমি এই একই শহরে থাকি, তাই না? না না, আসলে আমারই তোকে আরো কয়েকবার ফোন করা উচিত ছিল। তোকে তো এতবার ফোন করেছি, তুই একবারও ফোনটা ধরিসনি। একদিন মাঝখানে টেক্সট করলি যে পরে কথা বলছি। আমি ভেবেছি সত্যি তুই বিজি আছিস এই তোর প্রোগ্রাম নিয়ে। ছাড় আমার কথা, তুই বল তুই কেমন আছিস? আমি ঠিক আছি দিদি। বলছি কটা দিন তোর বাড়িতে থাকবো? হ্যাঁ। আমার বাড়িতে থাকবি? হ্যাঁ থাকবি, মানে এরকম করে বলার কি আছে? তুই শ্বশুর বাড়িতে বলে এসেছিস? হুম, বলেছি। আর বরকে? দিদি তুই এত প্রশ্ন করছিস কেন বলতো? আমি বলেছি তোদের বাড়িতে আমি থাকবো। তুই যদি থাকতে দিস তাহলে থাকতে দে, আর যদি থাকতে না দিস ব্যাস আমি চলে যাব। বরের সাথে ঝগড়া করেছিস? না। করেছিস? আমি যদি ঝগড়া করে থাকি তাহলে আমিও বলছি তুইও ঈশানদার সঙ্গে ঝগড়া করেছিস। না রে, আমি আর ঈশানের সাথে ঝগড়া করি না। আমি মন থেকে সব মেনে নিয়েছি। কি মেনে নিয়েছিস তুই? দেখ, আমি এটা বুঝেছি যে জীবনে মেয়েদের জন্য সবকিছু নয় রে মোহর। আর শুধুমাত্র আমি মেয়ে বলেই আমাকে অনেক কিছু থেকে সরে আসতে হয়েছে। দিদি তুই এসব কি বোকার মতো কথা বলছিস বলতো? বোকার মতো না রে, আমি আমার জীবন দিয়ে যা বুঝেছি তাই বলছি।
ঈশানদা তোকে প্রোগ্রামটা করতে দিল না শেষ পর্যন্ত। দেখ, প্রোগ্রাম হয়তো করতে দিত, কারণ ও তো সরাসরি আমাকে না বলেনি। কিন্তু এই প্রোগ্রামটা করা নিয়ে যত অশান্তি হচ্ছিল, আমি সেগুলো ঠিক অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। তাছাড়া দেখ মোহর, আমার কাছে আমার বাজনার থেকে আমার সংসারটা অনেক বড়, ঈশানও আমার কাছে অনেক বড়। আর সেটা যখন আমি বুঝতেই পেরেছি, তখন আমি কেন এসব নিয়ে পড়ে থাকবো বলতো? নতুন আলো একে ডাকে মোহর।